বিজ্ঞপ্তি। সম্পূর্ণ সিনেমাটি কাল্পনিক। এর সাথে সত্যতার কোনো সম্বন্ধ নেই। সত্য ঘটনার সাথে কোনো সম্বন্ধ থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। আত্মহত্যা থেকে দূরে থাকুন। 9152987821 নম্বরে যোগাযোগ করুন। আপনি একা নন। No, Leon, no. Leon, no. परिपालय परमेशी कमलालय श्रीदेवी कुरिपिंचवे करुणाम्बुरासी धीं तारा जतुलतो प्राणमे नाट्यं चेसे गतुलतो মুখ গোমড়া করে আছিস কেন? চাপ নিস না। আমি তো ভালোভাবেই থাকি বল, কিন্তু আমি তো সবার থেকে আলাদা, তাই না? এত ভাবিস না, প্রোগ্রাম দেখলে সবাই এমনি ভালো বলবে। কিছুই না, দেখ দাদা চলে যাওয়ার পরে তো আর আমাকে বোঝানোর মতন কেউ নেই। এই বিষয়গুলো মাথার মধ্যে প্রচন্ড পরিমাণে ঘুরছে। যাই হোক, চুপ!
সমানে এসে গেছে। পারবি না। ছাড়তে বলেছি। সুযোগ দিনের মুখ থেকে বের করবি কথা মুখে। একবার ছাড়তে বলেছি। I said leave him. দেখবো আপনি কি করতে পারেন। দুর্বিষহ জীবন আমাদের, দুর্বিষহ এই খাঁচা, তাই তো বলি সবাই আমরা আপন প্রাণ বাঁচা। ওনাকে একটুখানি জল দেবে, ওনার না মৃত, একটা নেই ওনার মধ্যে, একটা নেই ওনার মধ্যে। আমাকে ধরে রেখেছেন কেন এখানে? ছেড়ে দিন না আমাকে, আমাকে ছেড়ে দিন না। ওদেরকে আমি শেষ করে দেবো, আমি ওদেরকে শেষ করে দেবো। ও এটা আমার খাঁচা, তাই না? এটা তো খাঁচা। হ্যাঁ আচ্ছা, আপনি মৃত, বলুন বলুন, আপনি মৃত না? কেন বন্দি করে রেখেছেন আমাকে এই খাঁচার মধ্যে? কেন বলুন না, আমাকে বন্দি করে রেখেছেন? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি গিয়ে শেষ করে দেবো ওদেরকে, শেষ করে দেবো আমি। আমাকেই হতে এইসব কেস নেই, আর ওদিকে একটা শুধু হয়েছে, মানে শুধু কেন একটা কথা বেরোতে পারে না। কি করতে যে পুলিশে এসছে কে জানে। স্যার চলে আসছে। ঠিক আছে, যা। নিজেকে ভয় পাস। শুনবি, আমরা সবই জানি, কিন্তু এখান থেকে তোর পালানোর কোনো রাস্তা নেই। বাট আই এম কিউরিয়াস টু নো, কিভাবে করলি? আমি সত্যি জানতে চাই। গল্পটা অনেক বড় স্যার, জানেন? শুনবেন? শুনবো।
সেই রাতে শহরের এক অন্য গলিতে আমার সাথে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। 3টি ছেলে, শুভম, সৌম্য আর আহি, গল্প করছিল দাঁড়িয়ে নিজেদের মনের মতো। নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত ছিল। আচমকা তারা লক্ষ্য করে একটি মেয়ে তাদের দিকে আসছে। তারা অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকায়। মেয়েটি আস্তে আস্তে তাদের সামনে দিয়ে চলেছে। তারা বিভিন্নভাবে মেয়েটাকে উত্তপ্ত করতে থাকে। মেয়েটি কোনোভাবে তাদেরকে এড়িয়ে চলে যায়। ওরা মেয়েটাকে ফলো করে, উত্তপ্ত করে। রাস্তার মধ্যে মেয়েটা কোনোভাবে তাদের থেকে বেঁচে বেরিয়ে যে গেলেও আমি তাদের পেছনেই ছিলাম। দেখে প্রতিবাদ করি, বললাম, ওখানে কি করছো তোমরা? একা একটা মেয়েকে রাস্তার মধ্যে এরকম ভাবে কি করছো তোমরা ওখানে? শুনে ওরা ভাবলো এটা কে, দেখাই যাক। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। ভেবেছিলাম হয়তো কথাতেই মিটমাট হয়ে যাবে। আস্তে আস্তে তারা আমার দিকে এগিয়ে আসলো। যখন তারা আমার খুব কাছের দিকে আসছে, এক অদ্ভুত অনুভূতি হলো আমার। খানিক ভয়ে আমি পেছনে সরতে থাকলাম। ওরা এগিয়ে আসছে। আর এরকম ভাবে কাছেই বা আসছো কেন? সে দাঁড়ালো আমার সামনে, ঘিরে ফেললো আমাকে। এরকম ভাবে রাত্রিবেলা এক একটা মেয়েকে টাচ করবে না? সেই মেয়েটার হয়তো সব কিছুই আমার ওপর দিয়ে তারা নিতে চাইলো। আমাকে ভাবলো এক রাস্তার আবর্জনা। এগুলো করা উচিত না। আমার ওপরে সমগ্র আকৃষ্টতা সব কিছু তারা ঢেলে দিতে থাকলো। গায়ে হাত দেবেন না, 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 গায়ে দেবেন না। আমাকে যেতে দিন। আমাকে একটা কোণায় নিয়ে গেল, ধরলো আমাকে। তারা আমি অনেকবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, পারলাম না। বুঝতে পারিনি সেই রাতই আমার জীবন বদলে দেবে। ঠেলে বেরিয়ে আসার চেষ্টায় যখন আমি, তখন তারা আবার আমাকে ধরলো। ধরে বলতে বলেছে তো কিছু? আমি তখন বুঝতে পারছিলাম আমার জীবনের হয়তো এক অন্য দিকের পাতা একদম হাওয়ায় উল্টে গেছে। তবু আমি তাদের থেকে বেরিয়ে আসার প্রচন্ড চেষ্টা করছিলাম। বাজ পাখি যেমন খাবার দেখলে একদম ওপর থেকে এক ছোটে তুলে নেয়, ঠিক সেইভাবে ওরা আমাকে নিয়ে এলো রাস্তার মাঝখানে।
অপমান থেকে শুরু করে আমার জামা কাপড় থেকে শুরু করে সব তারা খুলে নিতে থাকলো একে একে। তারপর থুতু দিল আমার গায়ে। আমাকে নিয়ে কি বলছিলিস তুই? এই যে বন্ধুগণ দেখুন, এই যে একটা হিজড়ে আজকে আনবক্সিং করেছি। কি বলছিলিস বল বল, কি বলছিলিস তুই? এরকম হওয়ার কথা ছিল না। একটি অসাধারণ সঙ্গীত পরিবেশনা আমরা শুনলাম। আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবেশ করছি। এরপর মঞ্চে নৃত্য পরিবেশনায় আসছে মৃণালিনী সারাভাই ও বিহন দাস। একটা জোরে হাততালি চাই ওদের জন্য।
কখন থেকে খুঁজে যাচ্ছি। রেগে গেছিল তুই জানিস। তুই আর আমি প্র্যাকটিস করছিলাম, আমার তো অসুবিধা হয়ে যাচ্ছিল। তারপরে এবার আন্টিও বকাবকি করছিল কত। বল কিছু। ফোন করে যাচ্ছি, ফোন তুলছিস না, মেসেজ করছি, মেসেজ সিন করছিস না। কি হয়েছিল তাহলে তোর? কিছু তো বল। এ কি কথা? তুই জানিস কত বকেছে আমাকে? তোর জন্য আমি বকা খেয়েছি আন্টির কাছে। কালকের প্রোগ্রামটা তো অনেক বড় ছিল, সেটা তুই জানিস। তুই বলবি না, তাই তো? তুই মুখ খুলবি না। কি রে বিহান, চুপ করে থাকলে হয় না সব সময়। কি হয়েছে বল। আচ্ছা ঠিক আছে, তুই বলবি না, ঠিক আছে। তুই কালকে কেন নাচে আসতে পারিস না সেটা তো বল। আন্টি কিন্তু প্রচন্ড রেগে আছে। আমি এমনি কিছু একটা বলে চুপ করে মানে শান্ত করে রেখেছি। সবসময় তো থাকবে না, তুই গেলে তোকে এমনিই ছাড়বে। কালকে কিন্তু অনেকটা লস হয়েছে আমাদের। মানে এন্ড মোমেন্টে গিয়ে আমাদের কিন্তু প্রচন্ড অসুবিধা হয়েছে বিহন। ঠিক আছে ছাড়, তোকে বলতে হবে না। আমি একটা অন্য কথা বলতে এসেছিলাম। শুভাশিস মেসেজ করেছে আমাকে। তাই? হ্যাঁ। কোথায় দেখি? দেখবি। কিরে দেখাবি বললি যে? কি কই দেখা? কে করেছে তুই সেটা একবার বল। কে করেছে তুই বল। নামগুলো অন্তত বল আমাকে। তুই কিছু তো বল। কে করেছে তুই আমাকে বল। তুই বস এখানে, তুই এখানে বস, তুই এখানে বস, তুই এখানে বস, তুই এখানে বস বস বস। বসে বসে আমরা কথা বলছি। বলছিলিস তুই? এই যে বন্ধুগণ দেখুন, এই যে একটা হিজড়ে। বল বল। উড়িষ্যালা করবি এটা? করবি? ওই দেখ এবার
আচ্ছা, তার মানে তুই পালিয়ে গেলি? नैना मोरे तरस गए, नैना मोरे तरस गए, आजा बलम परदेसी, आजा बलम परदेसी। नैना मोरे तरस गए, नैना मोरे तरस गए, आजा बलम परदेसी, आजा बलम परदेसी। मोर पपैया कोयल बोले, मुझ बिरहन का जियारा डोले, मोर पपैया कोयल बोले, मुझ बिरहन का जियारा डोले, काले बादल बरस गए, काले बादल बरस गए, आजा बलम परदेसी, आजा बलम परदेसी।
মেয়েগুলোকে দেখ দেখ হ্যাঁ ভাই পুরো ভালোবাসার সম্পর্ক। কিরকম একটা। আরে আরে এটা কি? ইজেটার অ্যাকাউন্ট না? দাঁড়া দাঁড়া, হ্যাঁ তুই ছবিটা বড় কর, ছবিটা বড় কর। কি সব ছবি সারে কেমন রে? মুখ হা করে আছে। দেখ দেখ একবার দেখ। ভাই দেখ, আরে ভাই এগুলো কি? দেখ দেখ কি এসব ছাড়ে রে? এ ভাই এগুলো সরা। দেখ না, হা করে আছে কেমন। আরে সরা, তোর আবার কি হলো এসব দেখে? সরা না, ভালো লাগছে না আরে এগুলো ভাই, দেখ, ভালো আরে লাগছে না এগুলো একদম। কি তোর সরা, আরে সরাতে বললাম তো রে। কি হয়েছে? আরে সরা না এটা। কি হয় না? তোর কি এগুলো দেখে কিছু হয় রে? রক্ত রক্ত দেখে ভয় পাস নাকি? আরে বাবা, ভয় কিসের ভাই, কিসের ভয় তোর ভাই? এগুলো দেখে ফাটলো কেন? পাচ্ছিস না। দূর কি জানে না। আসো শালা, একদম যেমন ভয় কাঠি পাচ্ছে। ছেলে। চুপ। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। মা, ও মা, মা, ছিল ভাবে ভরা দুটি আখি ও মা, কোথায়? কোথায়? বাতাসে উড়ালে ভীরু জলের বোতলে দিয়ে দেবো, অনেক শুনতে পাচ্ছ না? ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। কি গো, আমাদের ভিটের দিকে নাকি কাদের নজর পড়েছে? সৌম্যদা, শুভমদা, আমার কিন্তু খুব ভয় লাগছে। ওরা আবার কিছু না করে বসে। কি হলো, চিনতে পারলে না? এবারে আবার গায়ে থুতু দিও না যেন, দাদা। ওই কপলে দেখেছিলাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সদ্য। ওই কপলে দেখেছিলাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারই ডেকেছি,
দূর হতে তোমারে দেখেছে। She's got a smile that it seems to me remind me of childhood memories where everything was as fresh as a bright blue sky. Now and then when I see her face, she takes me away to that special place. And if I stare too long, I'll probably break down and cry. Why? Child of mine. Whoa, oh, 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 sweet love of mine. She's got eyes of the bluest skies as if they start to rain. I'd hate to look into those eyes and see an ounce of fame. Her hair reminds me of the one safe face where I shine. And pray for the thunder and the rain to quietly pass me by. Wow, sweet child of mine. Oh, 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 sweet love of mine. Wow, oh, 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 sweet child of mine. Ooh, yeah, yeah. Sweet love of mine. তুই আমার পেছনে কেন পড়ে আছিস? বুঝতে পারছিস না? তুই কি এখনো বেঁচে আছিস? তোর সামনেই তো বসে আছি। তোর মুখে এত রক্ত কেন? সব করে বেড়াস না, আজকাল কি সব হয় তোর। কি আর বলবো, নিজে কি মনে করিস, সালমান খান মনে করিস নাকি নিজেকে? বিচ্ছিরি লাগছে। দেখ ভাই দেখ, কি হয়েছে? কি ভাবিস নিজেকে? হ্যাঁ কি ভাবিস? কোন সা সুপারস্টার তুই? দেখ ভাই, নিজের দুনিয়ায় নিজে থাকি, কোনো সুপারস্টারও নই। এইসব ভাই কি রে, তোর আবার কি হলো? কোন দুনিয়ায় বসে থাকিস তুই? কি হয়েছে এর আবার? কি জানি কি হয় এর মাঝে মাঝে। কি হয়েছে তোর আবার? কি রে? তুইও না, মালটা গেছে, বুঝতে পারছি না। আর শোন না শোন না শোন না, সে আর মৃণালিনীর একটা ছবি আছে, দেখ। আবার দেখ না দেখ না, আরে ছবিটা তো দেখ। আরে দূর, দেখ না, ভালো লাগে। তোরা আমার ছবিটাও তো দেখছিস না। আগে তো দেখতিস। না ধর, ভালো লাগে। আর বলবো বল, তোরা দিন দিন কিরকম হয়ে যাচ্ছিস, সারাদিন এসব করিস। ভাই একটা কথা বলবো,
কি বল? আমাদের না ওই জন্য কাজটা করা উচিত হয়নি। কোন কাজটা? কোন কাজটার কথা আরে ওই বলছো? বিহনের কথা বলছো? তোর কি এখনো মনে হয় যে আমি এখনো কাজটা ঠিক করিনি? হুম। আরে দেখ দেখ, আমার কথাটা শোন। দেখ, তোকে একটা কথা বলি। পৃথিবীতে দুটো মাত্র জেন্ডার আছে, একটা মেল আর একটা তো অবশ্যই ফিমেল, তাই না? এবার আমি কাজটা যার সঙ্গে করেছি সে কি আদতেও দুটোর মধ্যে কিছুতে পড়ে না তো? তাহলে তোদের মনে এসব চিন্তাধারা আসছে কেন? অদ্ভুত ব্যাপার তো। শোন শোন শোন, তোর একটা কথা বলি। আগেকার দিনে কি যেন একটা প্রথা ছিল। আরে আরে যখন স্বামী মারা যেত, হ্যাঁ যখন স্বামী মরতো, হ্যাঁ তখন ওর বউকেও পুড়িয়ে মারত। কি যেন নাম ছিল, বলতে পারবি? আরে যেটা রামমোহনের প্রতিরোধ করেছিল, সতীদাহ প্রথা। আমি তো তাই করলাম, জ্যান্ত পুড়িয়ে মারলাম। কি মনে হয় এখনো আমি কিছু ভুল কাজ করেছি? হাততালি মারবি? যা যা ওর বাড়ি থেকে বসে থাক, যা যা ওর বাড়ি থেকে বসে থাক, যা গিয়ে হাততালি মার, যা। এই শোন, कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1-3-4-1-3 पैराफ्रंट एक्सप्रेस मालदा टाउन से चलकर
তার মানে তুই এতদিন ওখানেই ছিলিস? সেটা সেটা আমি আপনাকে বলতে পারবো না স্যার, সেটা তো আপনার কাজ খুঁজে। কিরে মালটা কি বললো? আর বলিস না, ওই ঘরে গেছিলাম, যা মারলাম মালটাকে, আর ভাল লাগছে না। বহুত মেরেছি মালটাকে, বহুত। দেখে আসতে পারতিস যা মেরেছি না মালটাকে, এই ভাল লাগছে না। তোকে কি বলবো, তুই একবার যেয়ে দেখতে পারতিস, একবার যেয়ে দেখ, তাহলে বুঝতে পারবি, তোর ধারণা হবে মালটা কি পাগল। আর ভাল লাগছে না। তোর কাছে একটা সিগারেট হবে? হয়নি খা। হদ কর স্যার একটা কথা বলবো আপনাকে। বল। স্যার আপনার আগে যে যাকে দেখলাম সে না বড় চোখ না, জানেন তো স্যার? না মানে ভুল কিছু বলিসনি যদি। দেখ ভাই, আমরা যেটা করছি ওটা কিন্তু ভালো হচ্ছে না ভাই। লোকে কিন্তু আমাদের ভালো বলছে না। কোনোদিন ভালো বলতো না, আজও বলবে, এটা স্বাভাবিক। তুই এটা বোঝ ভাই। সৌম্য যা বলছে ঠিকই বলছে। কি হয়েছে কি রে তোর বলতো? দেখ ভাই, আমার কানেকশনের জন্য না ভিডিওটা ভাইরাল হওয়ার হাত থেকে বেঁচেছে। আর অর্জুনের কেসটা না আবার জানেই না ভাই। অর্জুন সারা জীবনকে অর্জুন নিয়ে পড়ে থাকবি তোরা? ও শেষ, ওর কাহিনী শেষ। আর তোর কি মনে হয় আমি খারাপ কাজ করেছি? হ্যাঁ, তোর কি মনে হয় আমি কোনো খারাপ কাজের কথা বলছি না। আগে আমার কথা, কিসের কথা তুই আমাকে বল। আমি যা করেছি ঠিক করেছি। ওদের মতো মানুষের জীবনে বেঁচে থাকার কোনো হক নেই। আরে ভাই তুই বোঝ একবার আমাদের কি হচ্ছে, লোকে কি ভাবছে সেটা একটু কি বোঝ। ভাবছে না ভাবছে আমার যায় আসে না তাতে। এই পৃথিবী, আমি একটা কথা তোদের দুজনকে কান খুলে বলে দিচ্ছি, এই পৃথিবীতে দুটোই জাতি, একটা পুরুষ একটা মহিলা। চুপ এ হাইট চল তো, থেকে কোনো লাভ নেই। এই শোন, না না সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমের ঘরে। একটি পারুল বন আমি তোমার, আমি সকাল সাঁঝে কত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা। দাও সাড়া গো সাড়া, ও সাত ভাই চম্পা জাগো রে জাগো রে, ঘুম ঘুম থাকে না ঘুমের ঘরে। একটি পারুল বন আমি তোমার, আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা। সাত ভাই চম্পা জাগো রে
দম থাকলে সামনে আয়, সামনে আয় দম থাকলে। তারা হাসে, আমি চুপ, তাদের চোখে আমি দোষ। সবাই বলে আমি নাকি অদ্ভুত, রংটা নাকি ঠিক নয়, মনটা নাকি পচা, স্কুলের দেওয়ালে আমার নামে গালি, তাদের হাসি কানে বাজে ছুরি হয়ে বাঁচা। রাতে ঘরে আয় না ভাঙে চোখে, নিজেরই রক্ত দেখি আমি, মানুষ না দানব কে জানে। তাদের কথা আমি আজ একা এক বিকৃত রেখি, অদ্ভুত আমি তবু আমি মানুষ ছিলাম। তাদের ঘৃণায় পুড়ে আজ দানব হলাম। হাসির ভেতর শুনি মৃত্যুর গান, অদ্ভুত আমি এই শহরই প্রমাণ। চোখে তুই ঘৃণা ছুড়লি, আমি শুধু চুপ করলাম, কিন্তু ভিতরে আগুন জ্বলে, সে নীরবতায় আমার কামাচ্ছে। তারা নাচে, তারা দোষ দেয়, তারা হাসে খুনের খবর পেয়ে, আর আমি হাসি কাঁদতে কাঁদতে। ভাইটা মরে গেছে। মরে গেছে, মরে গেছে, মরে গেছে, মরে গেছে। কি রে মারতে এসেছিলি না? ছিল তাদের, আমার নামটা নোংরা করেছিল শহরে দেওয়ালে। আজ আমি শুধু ছায়া, যে ছায়া আলোকে খায়। অদ্ভুত আমি তো বললাম, সত্য ছিলাম। চোখে আজও আগুন জ্বালালাম, তারা যে রক্ত চেয়েছিল তাই তো আজ গায়ে মাখলাম। আমি চুপ, তাদের চোখে আমি তো।
মরদেহে চরম উত্তেজনা। এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে খুন করলো এক হত্যাকারী। সিসিটিভি ফুটেজে শুধু একটি হুডি পরা সন্দেহভাজনকে দেখা গেলেও খুনি এখনো ফেরার। পুলিশের প্রাথমিক অনুমান এটা কোনো পুরানো শত্রুতার জের। ঘটনার পর থেকেই খড়দহ জুড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর থেকেই খড়দহ জুড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। জনবহুল এলাকায় এমন ব্রুটাল মার্ডারের ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। পুলিশ তদন্ত শুরু করলেও সেই হুডি পড়ার রহস্যময় খুনি এখন ঠিক কোথায় তা নিয়ে ধন্দে খড়দহের থানা আধিকারিকরা। স্যার চাটা। স্যার আর একটা নিয়ে চিনিও দেয় নিয়ে হ্যালো হ্যালো, তোকে বলছি তুই কি বুঝতে পারছিস না বারবার? এটা ওরই কাজ, এটা ও বাড়ি কি করবে আর? এই রাখ তো, বলছি আমার বেরোতে হবে, রাখ। আমার কথাটা সবার কিছু দুঃখ আছে, দুঃখ আছে ব্যক্তিগত দুঃখ চাপার ভঙ্গি আছে, সবার আছে নিজের মতো। সবার কিছু দুঃখ আছে, দুঃখ আছে ব্যক্তিগত দুঃখ চাপার ভঙ্গি আছে, সবার আছে নিজের মতো। হাসলি এতক্ষণে, বল কি বলবি? এটা এটা তুই কিভাবে কথা বলছিস? এইভাবে কথা বলবো না তো কোন ভাবে কথা বলবো? এখন তো আমি সবচেয়ে খারাপ, তাই না? তুই তুই এই কথাগুলো বলছিস কিভাবে? তুই আমাকে জোর করেছিলি, সেই জন্যই আমি এসেছি। অর্জুনের ব্যাপারটা হওয়ার পরও আমি তোর সঙ্গে গেছি। অর্জুন 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 শ্রেয়া, অর্জুন ইজ দ্য পাস্ট, চলে গেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার নাও। ও, তার মানে তুই এখন আমাকে টেনে এনে নিজে চলে যাবি জাস্ট বিকজ আমার আমার কতগুলো ফ্রেন্ড যাদের সেক্সুয়ালিটিটা আলাদা। ওয়াও, দেখ শ্রেয়া, তুমি আগেও বলেছো আমার ওদের পছন্দ নয়, আমি ওদের মানুষ বলেও ভাবি না, তারপরেও তুই এরকম করছিস। Be a human, Shubham, be a human. I hope আর কেউ যেন তোকে ফেস না করে, and আমাকে যেন আর কখনো দেখা না হয়। আর আর অর্জুন যে কথাগুলো বলেছিল সেগুলো সেগুলো সব ঠিক।
সবার কিছু যাত্রা আছে, পৌঁছানো নেই সবার, হয়তো কালের টানে ঘুরতে থাকা দিক বিদিকিন কুটোর মতো। কারুর আছে ফিরেও আসা, ফিরে আসা জলের কাছে, দু হাতে সেই জলে ছোঁয়া। কারুর আছে, কারুর আছে, কারুর আছে ফিরেও আসা, ফিরে আসা জলের কাছে, দু হাতে সেই জলই ছোঁয়া। কারুর আছে, কারুর আছে। বাবা আমি জলে নামবো না। আরে একবার এসেই তো দেখ। না না বাবা আমার ভয় লাগে। আরে তুই একবার তো নাম, নেমে দেখ কেমন লাগে। না না বাবা আমার ভয় লাগে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। না না বাবা আমি যাবো না জলে। কি হয়েছে, কি হলো আজ বুঝতে পারছি না। আমার না সেদিনের পর থেকে বিরাটে বিশাল ভয় করছে। এটা ওই বিহানের কাছে না তো? আরে না না, দেখ হয়তো কোথাও মরে পড়ে গেছে ওই মালটা, দেখ কোথাও মরে গেছে না? হ্যাঁ হ্যাঁ। আর সৌম্য ও যা পাটি পাটি করে, ওকে এমনি মেরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াতো একটু। আচ্ছা ঠিক আছে। কে কে এখানে কে? তারা হাসে, আমি চুপ, তাদের চোখে আমি দোষ। সবাই বলে আমি নাকি অদ্ভুত, রংটা নাকি ঠিক নয়, মনটা নাকি পচা। স্কুলের দেওয়ালে আমার নামে গালি, তাদের হাসি কানে বাজে ছুরি হয়ে বাঁচা। রাতে ঘরে আয়না ভাঙে চোখে, নিজেরই রক্ত দেখি আমি, মানুষ না দানব কে জানে। তাদের কথা আমি আজ একা এক বিকৃত রেখি। আমি তো আমি মানুষ ছিলাম, তাদের ঘৃণায় পুড়ে আজ দানব হলাম। হাসির ভেতর শুনি মৃত্যুর গান, অদ্ভুত আমি এই শহরই প্রমাণ। চোখে তুই ঘৃণা ছুড়লি, আমি শুধু চুপ করলাম, কিন্তু ভিতরে আগুন জ্বলে, সে নীরবতায় আমার খাবার। তারা নাচে, তারা দোষ দেয়, তারা হাসে খুনের খবর পেয়ে, আর আমি হাসি কাঁদতে কাঁদতে। রক্তে লিখি শেষ কবিতা নেই। তোর এগুলো তো হাসি পায়? মানুষ তুই? ওরা তো
কখনো আমাদেরকে মানুষগুলো ভেবেই করেনি স্যার। চুপ, একদম চুপ। তুই মানুষ না রাক্ষস? এভাবে কে মারে? কে মারে এভাবে? ফেটে গেল নাকি স্যার? সারা শুনে আপনিও তো দেখছি ওদের থেকে আলাদা না। সারা বাচ্চা মেরেই ফেলবো তোকে আজকে। সালা হিজড়ে ঠিক করেছিল ওরা তোর সঙ্গে। সালা এখানে বুফে চলছে। অর্জুন দাস, 2022। মনে পড়ে? মনে পড়ে? হ্যাঁ, তোর দাদা যে সুইসাইড করেনি। আমার দাদা সুইসাইড করেনি স্যার। ও আমার দাদা সুইসাইড করতে পারে না স্যার। ওই 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 তিনজন আমার দাদার সুইসাইডের পিছনে ছিল। আপনারা কেউ জানতে পারেননি সেটা। দাদা আমি অন্য থেকে আলাদা? হ্যাঁ, না না বিলু, এসব কথা তোকে কে বলেছে? না, সবাই তো তাই বলে। দূর, এসব কথা বাদ দে, চল এখন গিয়ে খেলি। সিয়ার নামে কিছু বললে না, এখানেই পুঁতে রেখে দেবো সালা। মেসেজ করবি? তুই কি ভেবেছিলিস সিয়ার সঙ্গে পারবি? এবার দেখ 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 এবার সিয়াকে কি মেসেজ করবো। ভালো হবে না বলছি, ছাড়। ভালো হবে না বলছি আমি। কি করবি তুই? ধর ওকে চেপে দেখ। ভালো কথা বলছিস, দেখ তো সিয়াকে কি মেসেজ করবো। ছেড়ে দে, আরো কত মেয়ের সঙ্গে কথা বলিস। ফোনটা দিয়ে দে, ভালো কথা বলছি আমি কিন্তু। অনিন্দিতা? নে, অনিন্দিতা কেউ দে।
আর ধস চার এটা কে ভাই মৃণালী রে চুপচাপ থাক রে বাচ্চাদেরকেও ছাড়লি না তাহলে ভালো হবে না বলছি করে দাঁড়া দাঁড়াতে বলেছি ছেড়ে দে কিন্তু দাঁড়া ছেড়ে ওকে ছেড়ে কর এবার যত ইচ্ছে মেসেজ চল চল কিন্তু আমার দাদা তো চলে গেছে। আপনি কি ভাবছেন আমার সাথে এটা প্রথমবার হয়েছে? এটা তো শুধু একটা নমুনা মাত্র ছিল, এর আগেও ঘটেছে একই ঘটনা। কিন্তু আমার দাদার কাছে চলে যেতে হবে আমি তাই এবার আমি 3টে গুটি ফেলার জন্য পুরো তৈরি ছিলাম। দুটো গুটিতে পড়ে গেছে, 3 নম্বর গুটি ফেরার আগেই এটা ধরে ফেলেছি। দেখ শ্রেয়া, তুই বলছি আমার ভুল হয়ে গেছে, আর একটা চান্স দে আমাকে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমার মেন্টাল কন্ডিশন ভালো নেই ভাই, আমার দিকটা একটু ভেবে দেখ। আমার 2টো বন্ধু লিটারালি মারা গেছে, আমি তো তোর থেকে একটা চান্স চেয়েছি, বলছি তো সরি, কতবার বলবো? এরকম বলিস না, আমার কথা একটু বোঝা। তারা হাসে আমি চুপ, তাদের চোখে আমি দোষ। সবাই বলে আমি নাকি অদ্ভুত, রংটা নাকি ঠিক নয়, মনটা নাকি পচা, স্কুলের দেওয়ালে আমার নামে গালি, তাদের হাসি কানে বাজে ছুরি হয়ে বাঁচা। রাতে ঘরে আয় না ভাঙে চোখে নিজেরই রক্ত দেখি আমি, মানুষ না দানব কে জানে। তাদের কথা আমি আজ একা এক বিকৃত রেখি, অদ্ভুত আমি তবু আমি মানুষ ছিলাম। তাদের ঘৃণায় পুড়ে আজ দানব হলাম। হাসির ভেতর শুনি মৃত্যুর গান, অদ্ভুত আমি এই শহরই প্রমাণ। চোখে তুই ঘৃণা ছুড়লি, আমি শুধু চুপ করলাম, কিন্তু ভিতরে আগুন জ্বলে সে নীরবতায় আমার।
স্যার কোনোদিন ফেলার আমার মানে যেদিনকে আপনারা আমাকে ধরতে গেছিলেন ওই দিন তো ওকে আমার মারার কথাই ছিল না স্যার। এই এই চল কি বলছিস? সেই থেকে তো গল্প শুনছি, ঠিক করে বল কি বলছিস। ও মনে হয় এতক্ষণে মনে হয় চলে গেছে হয়তো, যদি না যায় এই সপ্তাহের মধ্যে অবশ্যই চলে যাবে। ঠিক করে বল কি বলছিস। তো এখানে সত্যি মেরে ফেলে মনে রাখছি। আমার যা কাজ ছিল আমি তা করে ফেলেছি স্যার। সো দিস ইজ চেক মেড। চলে এসছে, চলে এসছে, ফোন চলে এসছে। পারলেন না স্যার, পারলেন না আমাকে আটকে রেখে। কি কি করেছিস? বলেছিলাম না স্যার, চেক মেট। What the fuck? কি করেছিস? হয় না, হতে পারে না, হয় না। ছেলে ছেলে মেয়ে বাদ দিয়ে ওই ছেলেটার হাতে মরবো? না শুভম, না না রে শুভম, না না, হয় না, হয় না এরকম ভাবে। ওই যেটা হাতে মরাচ্ছে নিজেকেই মেরে ফেলবো, নিজেকেই মেরে ফেলবো। ভাই শান্তনু উঠে গেছে। কি রে? ওঠ ওঠ। উঠ ভাই, এই ওঠ, আরে ভাই, ওঠ। উঠ উঠ উঠ। ওঠ ওঠ। শান্তনু, শান্তনু উঠে গেছে, দেখ দেখ দেখ, শান্তনু উঠে গেছে। উড়ে উড়ে গেল নাকি সব? ঠিক আছে, শান্তনু শান্তনু আমি শান্তনু নই। কি বলছিস? সব ভুলে গেছিস তুই? যা খেয়েছে গান গেয়েছিস ভাই, তুই ভুল ভাবছিস ভাই। ওকে ঠিক টাইমে ভাই কালকে আমাদের সাথে কি বলছিস? এই ঠিক আছিস তো? কি রে এই শান্তনু? আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চলবে ঘোড়া। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চলবে ঘোড়া। ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। Alright, very good. বিস্কুট মেম খায় গুট গুট, সাহেব বলে very
রে ভাই অ্যাসাইনমেন্টটা কি হবে? অ্যাসাইনমেন্ট না, কদিন বাকি রে আর হাতে গোনা? 6 দিন। 6 দিন? 6 দিনে কি নামাবো? কোনো আইডিয়াই তো মাথায় নেই রে। 6টা মাস দিয়েছিল আর হাতে এখন মাত্র হাতে গোনা 6 দিন। প্ল্যানও মাথায় আসছে না, কি বানাবো? অ্যাসাইনমেন্ট জমাও না করলে ওইখানেও কলেজে আমাদের এবার। আর তার উপর আমরা টিমে 2 জন, ডকুমেন্টারি ছাড়া আর কোনো কিছু বানানোই যাবে না। ডকুমেন্টারি বলছিস? সে ডকুমেন্টারি বানাবো, 6 দিনে কি নামানো যায়? এটাই ভাব। বন্ধুদের সঙ্গে শেয়ার করে কথা পরিবারের অংশ হয়ে না না না, একদম না, ভুলেও না। তুই এটা ভাবছিস, ওটা ভুলেও ভাববি না, ওটা সম্ভব নয় ভাই। দেখ বানাতে হবে ডকুমেন্ট, ভূতের ডকুমেন্টারি বানাবো। কমন আইডিয়াটা। হন্টের জায়গা কোথায় পাবি? ভূত কোথায় পাবি? যদি নিয়ে আসি, 2 জন মিলে আমরা হন্টের জায়গায় যাব। তুই তো প্রশ্ন করিস না তো, করবি কি আমার সঙ্গে, হ্যাঁ কি না? বিষয়টা ইন্টারেস্টিং, বাট ট্রাইপডটা নে আর চল আমার সঙ্গে। হয়তো